গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি সুস্থ আছে, ভালো আছো সব। দেখো সকালে এখন কটা বাজে, 10, 10:30 নাগাদ বাজে। এখন আমি বিছানা টিছানা উঠিয়ে দিই, বিছানা চাদরগুলো পাল্টাবো ওই জন্য। চলো সব কাজ করে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো তোমার দাদা টাইম। এ বাবা, এই দেখো কত ফরমালিটি খাওয়া পয়সা না করে না, আমি তো মানা করি রে। ধরো বিছনা চাদরটা পাল্টিয়ে আজ কেচে দেবো আস্তে আস্তে। ফ্রিজটা অনেক কিছু কাঁচাকুচো আছে, ধ্যান ধরে মানে ধ্যান দিয়ে করতে হবে কাজটা, বসে থাকলে হবে না। আর বাদাম পড়ে গেছিলো, সেই বাদামটা খেলাম। আমার গলায় কী হয়েছে জানি না, বয়সটা হয়তো তোমাদের ভালো লাগবে না, তবু তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর দেখো বিছানার চাদরটা পাল্টিয়ে দেয়, এটা তোমার দাদার খাটটা পাল্টিয়ে দিয়ে বাবু পড়ছে, আমার বাবু পড়ছে। আমি বলছি তুই এখানে বসবি আর আমি করে দেবো, ওই আমাদের বড় খাটটা পরিষ্কার করে দেবো। দেখো বালিশের কভারটাও চেঞ্জ করে দিয়েছি। এই বালিশটা আমার ছেলে ফেলতেই দেয় না, কি বলবো। দেখো জামা প্যান্ট কালকে কেচে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। কালকে রাতে বললাম না যে যে কটা জামা প্যান্ট ছিল সব কটা কেচে দেবো। রাতের যে কটা কেচে দিই সেই কটা শুকায়নি, তার জন্য সকালে শুকিয়ে গেছে। আমি তো ঘরের মধ্যেই দিই, বারান্দায়। দেখো শুকিয়ে গেছে, তাই উঠিয়ে নিয়ে এসে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, না ভালো লাগবে না বলো। আর জামা প্যান্ট কত হয়েছে কি। দেখো আমার ছেলে পাশে পড়ছে আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যে তুই পরতে বস রে। আর আমার জামা প্যান্টগুলো ভাঁজ করতে, তার বিছানারগুলো ভাঁজ করে দেবো, চাদরটা পাল্টিয়ে দেবো। এইটা ছোটোটা পাল্টিয়ে দিয়েছে, আর বড়োটা পাল্টানো বাকি, ও পড়ছে। পরে যখন করবো তখন ওকে বলবো যে এই ঘরটায় চলে আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নিই। যা গরম পড়ছে, সত্যি গরম কবে যাবে। আমাদের এখানে একটু বৃষ্টি নাই, বৃষ্টি নাই। বৃষ্টি হলে তো একটু ঠান্ডা হতো, বৃষ্টির নাম কেন নাই আমি বুঝতে পারছি না। বৃষ্টি কোথায় চলে গেল ভগবান জানে, বৃষ্টির কোনো নাম গন্ধ নাই। দেখো দেখতে পাচ্ছ, কালকেরগুলো করেছি, আবার এক কাদা হয়ে গেছে। কত জামা প্যান্ট হয় বলো তো, কী করি বলতো। একটু জামা প্যান্টগুলো আমি হালকা মানে নরম নরম থাকতে নিয়ে আসা কর করি না রোদ্দুরে, তারপরে এনে একটু ঘরে রেখে দিই, শুকিয়ে যায়, তারপরে আবার ভাঁজ করে নিয়ে। এবার দেখো তোমার দাদাভাই কী কাগজপত্র খুঁজছিল, সব বাইরে বের করে রেখেছে। বলে আমি বাইরে রেখে তো আমি খুঁজবো, ও খুঁজবে না, ওর কোনো ঠিকানা নাই, কাজের কোনো একটা সিস্টেম নাই। আর মানে কি বলবো, অগোছাল করে রেখে দিয়েছে, ভালো লাগছে না। যখন করবে তখন আমি হচ্ছে বের করে দেবো। এখন সব আলমারিতে ঢুকিতে একটা এত দরকারি কাগজ একটা যদি হারিয়ে যায় কী অবস্থা হবে বলো তো। ওই জন্য তাড়াতাড়ি কাগজটা ভেতরে রেখে দিলাম আলমারি। এবার এই খাটটা পরিষ্কার করতে চলে আসলাম, বিছানা চাদর পাল্টাতে। কিন্তু আমি দেখো খাড়িটা একটু মুছিয়ে নিই বিছানা। আর এই বিছানা চাদরটা কলকাতা থেকে নিয়েছিলাম, কালার যা ওঠে। 550 টাকা দামে নিয়েছিল, 550 না 450 টাকা। একদম বাজে বিছানার চাদর, আমি কলকাতাতে আর কিনবই না। এত দাম নিয়েছে, কভারও নাই কিছু নাই, আর একটু কাপড়টা ভালো কিন্তু কালার প্রচণ্ড ছোট একদম। আমি বলেছিলাম আমার 6x7 খাটেরটা, বলে ঠিক আছে হয়ে যাবে। আর আমি তো অত বুঝি না। দেখো খুব কষ্ট হয়, বিছানা চাদর একটু বড় না হলে পাতলেও ভাল লাগে না, একদম বাজে লাগে। বিছানা চাদর পাতার পরে কিন্তু ভালো লাগে, কিন্তু কালার উঠে গেলো না, সাদা সাদা বেশি হয়ে গেছে, প্রচণ্ড আরে কালার উঠে গেছিলো। কর্নারগুলো করে দিই, বেঁধে বেঁধে দিই, নাই তো ছোটো এদিকে এলোমেলো। আমি এমনি কর্নার বেঁধে দিই, আমার ছেলে বাড়িতে এখন আসলে খিচুড়ি বানিয়ে দেয়। ওই কর্নার বেঁধে দিচ্ছে ছোটো একদম, ওই জন্য কর্নার বেঁধে দিলে না ছোটো বিছানার চাদর বেশ সেটিং হয়ে যায়, নাই তো এদিক ওদিক হয়ে যায়। দেখো এটা আমি ঠিক সেটিং করে দেবো, কিন্তু এটা একটু ছোটো চৌকি হলে ভালো লাগতো, মাঝখানে এটা পড়তো আর সাইডে তো বেশি ভালো লাগতো। কিন্তু চলো তবু ইউজ করে নেওয়ার তো ছোটো ছোটো খাট নাই, ওই জন্য। দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। একটা বালিশের কভার নেই, ঠিক আছে চলবে, ঘরে সবসময় পাতা। আরও বিছানা চাদর আছে নতুন, তো আমি এখন ইউজ করি না, পরে ইউজ করব। দেখো বিছানাগুলো সব কমপ্লিট করে ঘরের খাটের নিচে টিচে সব ছাদ দিয়ে নিচে সুন্দর করে
ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। আমার ছেলে আমাকে কী বলছে জানি না, বড় ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। দেখো আমার ছেলে ফ্রিজ থেকে জল নিয়ে চলে আসলো। এবার আমি চলে আসলাম ঠাকুর ঘরটা গুছাতে। ওই কালকে বিছনা কম্বল কেচেছিলাম, 3টে শুকিয়েছিল না, আজকে আবার রোদ্দুরি দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। আজকে একটু মেঘলা মেঘলা, এত রোদ্দুরির তাপ নাই, কিন্তু গরম আছে, ভাবটা গরম করছে। আর শুকায়নি, তার পাশের বাড়ি দিয়েছে, কী বলবো তোমাদের, সেই দড়িটাই ছিঁড়ে গেছে। আমি হাসতে হাসতে মরে যাই বাইরে। আমি যখন কাজ করে যাওয়ার পরে দেখি তো ওইটা ছিঁড়ে পড়ে আসে, তারপরে আবার ওইটা ছিঁড়ে টুড়ে অন্য জায়গায় দিয়ে আসলাম, সামনের বাড়ি দিয়ে আসে শুকিয়ে নিয়ে আসলাম। আর এখন ভাঁজ করে রেখে দিচ্ছি ওইখানে। আর যখন ওই টাইম পাবো তখন আলমারিতে গুছিয়ে দেবো। দেখো এবার এই ঘরটা সব গুছানো কমপ্লিট হয়ে যাবে, ছাদটা দিয়ে নিয়ে চলে আসবে। এই ঘরটা তো কোনো ঘরে আবার নোংরা থাকে না বেশি একটা, চলো ছাদ দিয়ে দিই। আর এই তো কত ওই তোমার দাদাভাই বাদাম খেয়েছে, তো ওই বাদামের নোংরাটা হলো। চা খেলাম, বিস্কুট খেলাম, সেই সবই হলো। আর রাত দেখো ওই বাদামের খোসাগুলো মাছলাম যে একবারে ফেলে দিয়েছি, আমি যে একবারে ছাদ দিয়ে বাইরে নিয়ে যাবো, তারপরে গুছিয়ে নেওয়া। দেখো এবার হল করে চলে আসলাম ঝাঁট দিতে। আর সব ঘর পর ছাদ দিয়ে কিচেনটা পরিষ্কার করতে চলে আসলাম, দেখতে পাচ্ছি। জানো কষ্ট হয়েছে খুব। দেখো ঘরটা পুরো কমপ্লিট করে ঝাড়টা দিয়ে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। টিফিন বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধটা গরম করা হয়ে গেছে, দুধটা খেতে হবে। দেখো বাসনও মেজে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়ে আসলাম। আর দেখো এই কি বলে এটাকে আমি বুঝতে, মটকার নিচে জল চলে যায়, কিন্তু তার জন্য আবার ওইটা সরিয়ে জলটা ফেলে দিলাম আর ওই ব্যাজিংটা পৌঁছে নিলাম। দেখো এত জল পিপাসা পেয়েছি, কি বলবো, জল খেয়ে নিচে মটকার থেকে, কাজ করতে করতে জল পিপাসা। রান্না করে ফেলি। এই দেখো ভাত আর মাছের জন্য আর কিছু করবো না, ডাল আছে কালকে, ওইটা হয়ে যাবে। এই দেখো দুটো আলু নিয়েছি, কালকে বিরিয়ানি খেয়েছি না দাদা বাড়ির থেকে, আজকে পেটটা ভারী ভারী লাগছে, ওই জন্য ভাবছি। দেখো বন্ধুরা এই আলুটা কেটে নিচ্ছি, এখন রান্না করব। দুপুরে রান্নাটা করতে হবে, তো আজকে কিছু, কালকে বিরিয়ানি খেয়েছি, একদম ভালো লাগছে না বিরিয়ানি খেয়ে, তার জন্য এখন হালকা করে, ওই জন্য হালকা করে এখন রান্না করে নিচ্ছি। ওটা কি বলে, মাছের ঝোল করবো। দেখো মাছের ঝোল করতে চলে রেখে গেছে, তারপর দেখে এসে গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাস নিয়ে এখন গ্যাসটা দেখো লাগাবো। তোমার দাদাভাই এসে ঘুমিয়ে আছে, আমি আর ডাকবো না আজকে। তোমার দাদাভাই দোকানে যাই, দোকানের সামনে প্রচণ্ড আরে কাজ চলছে, ওই জন্য যাইনি। আমি তাহলে ঘুমিয়ে আছে তোমার দাদাভাই, চেষ্টা করছি দেখি আজকে আমি গ্যাসটা লাগাতে নাড়িয়ে, আমরা সব পারি, দেখি সব পারি কিনা সেটাই দেখবো। কাজ করবো না দেখো আমি এখন গ্যাসটা আমি লাগানোর চেষ্টা করতে পেরে গেছি। এখন কী বলতো, আগে খুব ভয় পেতাম, এখন থেকে কিছুতে ভয় পাওয়া যাবে না, সব কাজ শিখে নিতে হবে। যেদিন মরণ হবে সেদিন মরে যাবো, কোনো ভয় পেলে হবে না। এটা তোমার দাদারা ডাকলে মুখ করতো, চলো আমি চেষ্টা করে হয়ে গেছে, সাকসেস। আজকে রান্না হতে লাগো, শিখে গেছি গো, সব গুছাবো। চলো জামা কাপড় কেচে আসি। আমরা নারী, আমরা সব পারি। বিছানার চাদর কাচবো, আমার খুব ভয় লাগে। চলো মাছের ঝোল এই দেখো হচ্ছে, অর্ধেক হয়ে বসে আছে। এই তরকারি ভালো লাগে না জানো তো। আমি দেখো বিছানার জামা কাপড়গুলো তো কেচে দিয়ে এসছি, কেচে নেড়ে দিয়ে এসছি, তোমাদের দেখাইনি।
পরে দেখবে দেখো বন্ধুরা, চলে আসলাম, বলেছিলাম না বিছানার চাদর টাদর উঠিয়ে নিলাম। দেখলেই প্রথম ভিডিও শুরুতে বিছানার চাদরগুলো আমি তখনই ভিজিয়ে রেখেছিলাম। এবার চলে আসলাম রান্না বান্না কমপ্লিট করে তো পাশের এবার বিছানার চাদরটা কাজটা আমি একটু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আমার তোমরা ভাবতে পারছো স্নান করে তুমি এই কাজ করো, আমি সন্ধ্যায় স্নান করে সন্ধ্যা দিই তো ওই জন্য আমি স্নান করার পরে সব করে আগে স্নানটা করা গেলো না, ঝামেলাটা চলে যাচ্ছে। স্নান যদি না করে না ঝামেলাই চাই না। তোমরা ভালো করে বিছানার চাদরগুলো আমি সাবান মাখিয়ে করে নিচ্ছি। বেশি একটা নোংরা নেই, নতুনটা তো আজকে পেতেছিলাম, মানে জামা ষষ্ঠীর দিনেই পেতেছিলাম সুন্দর করে। এখন এগুলো পেঁচে উঠিয়ে দেবো আর অন্যগুলো ব্যবহার করবো। এক একটা ব্যবহার করবো, একবারে একটা করলে না বেশি নোংরায় ছিঁড়ে যায়। আমার বিছানা চাদর সব অনেক বছর যায়, কী বলবো। একটা দুটো বিছানা চাদর আছে আমার শ্বশুর এসেছিলো তখন নিয়ে এসেছিলো করোনার আগের বছর, সেই বিছানা চাদর এখনও আছে। মানুষটাই নাই, শুধু ফলে না সব কী বলবো, মানুষ নিঃশ্বাসে বিশ্বাস নেই, সত্যি মানুষের কোনো বিশ্বাস নেই। আমার শ্বশুর চলে গেছে 3টে বছর হয়ে গেল, কিন্তু বিছানার চাদরটা এখনও আছে। কী বলবো, চলো মানে মনে করলে খারাপ লাগে, শুধু শুধু মনটা খারাপ করতে চায় না। শুধু আমি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক। দেখো আর একটা বিছানা চাদর বাকি আছে, আমি ভেবেছিলাম খুব কালার উঠবে, কালার দেখতে পাচ্ছি তো এই কালারগুলো টকটক কালার, তো ওই জন্য না একটু কালার উঠে দেখতে পাচ্ছ। আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমার দাদাভাই বলেছিল আলাদা আলাদা ভিজাতে, আমিও ভেবেছিলাম। তারপরে আমি ভিজিয়ে দেখি একটু কালার উঠিনি। আর দেখো কিচেনের কাপড়টাও ধুয়ে দিচ্ছি। আর এই বড় চাদরটা কাঁচা হয়ে করে ছোটোর চাদরটা কাটছি। এই বিছানা চাদরকে দেখে দিন আর 2 সপ্তাহ 1 সপ্তাহ করে কাজটা একটা কাজ যদি আমি রেখে দিই না, সেই কাজটা একটা আলো খেয়ে যাবে। রাত বেরোতে রাখবেই না, শেষ হয়ে দেবো আস্তে আস্তে সব কাজ করবো। শরীর ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আমার কাজ পুরো সম্পূর্ণ কাজ একা হাতে কোনো নোংরা বেরোচ্ছে না, কালার একটুখানি কালার বেরোচ্ছে, খুব ভালো লাগলো। আর এই বিছানাটা আমি তো ভাবছি যা এই চাদরগুলো আমি একটু আনকমন কালার নিয়ে এসেছি, যে সবসময় তো কমন কালারই ব্যবহার করে। তো সবাই বলছে বিছানাটা খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও। আর কাটা কমপ্লিট, ধোয়া এই যে ধুয়ে নিচ্ছি, ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার জলটা ঝরতে ঝরতে পরে আবার আমি এই করবো। আর দেখো দুধটা গরম করেছিলাম, দুধটা খেয়েছি। এবার দুধের গামলাটাও ধুয়ে নি, নাই আর পরে হবে না, একবারে ধুয়ে টেস্ট না আর একবার হাত পা দিয়ে ভাত খেতে দেবো আমার ছেলেকে। তোমার দাদাভাই বসে আছে, তোমার দাদাভাই বসছেন না ঘরে, তোমার দাদাভাই শুয়ে আছে। আমার ছেলে খিদে খিদে বলছে তোমার সকালে খেয়ে যাবো, খিদে পেয়ে গেছে। আমি চল 2 বাজে এখনো, 4টা বাজে, এখন আমি ওকে খেতে দেবো, আমি খেয়ে নেবো। ব্যাস, তোমার দাদাভাই ঘুমিয়ে থাক। আজকে তোমার দাদাভাই না